তারেক রহমানকে অনুরোধ করব, আপনারা ক্ষমতা নেওয়ার পর অবশ্যই রাষ্ট্রপতির জায়গায় পরিবর্তন আনবেন। আমরা এই চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে দেখতে চাই না। আওয়ামী কোনো এক্সটেনশন, আওয়ামী কোনো প্রক্সিকে বাংলাদেশে দেখতে চাই না। আওয়ামী লীগের যে কোনো বয়ান থেকে আমার প্রতিনিধিদেরকে রক্ষা করার জন্য সবার আগে মাঠে নামবে মঞ্চ 24। সুতরাং মঞ্চ 24 হচ্ছে জুলাই অনুপ্রাণিত আধিপত্যবাদ বিরোধী অরাজনৈতিক প্রেসার গ্রুপ, যারা বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সবার আগে ভূমিকা রাখবে। সুতরাং আমাদেরকে কোনোভাবেই কুণ্ঠাসা করার চেষ্টা করবেন না। কোনো দল মত আমি বুঝি না। আমার জনগণ যেখানে আক্রমণের শিকার হবে, আমার জনগণের অধিকার বাস্তবায়নের জন্য যখন আমাকে মাঠে নামতে হবে, তখনই আমরা মাঠে নামবো। এবং আমরা প্রত্যাশা করব এই সরকার আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সাথে দীর্ঘ কথা বলছি, কারণ আমরা মনে করি নবগঠিত সরকারের জানা উচিত এতদিন কারা মাঠে কি কাজ করেছেন, আমাদের ফাংশন কি, আমরা কি করতে চাই, বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা কি। সে জায়গা থেকে আমাদের আপনাদের সাথে আজকে কথা বলা। সরকারকে আইনের শাসনের ব্যাপারে আমরা জানাতে চাই, আপনি আইনের শাসনের ব্যাপারে সোচ্চার থাকবেন, যেন আইনের শাসন থাকে, ন্যায় বিচার নিশ্চিত হয়, বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়। পাশাপাশি সকল বিচার প্রক্রিয়া যেন চলতে থাকে, কোনোভাবেই যেন বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়। এবং আজকের সংবাদ সম্মেলনের অন্যতম এজেন্ডা ছিল যে যেই মোদি বাংলাদেশের জনগণের উপর, বাংলাদেশের জনগণের অধিকারকে বুলণ্ঠিত করে আওয়ামী ফ্যাসিবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল, আওয়ামী ফ্যাসিবাদকে যারা বাংলাদেশে টিকিয়ে রেখেছিল, সেই মোদিকে তারেক রহমান আমন্ত্রণ জানিয়েছেন। এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের অন্তরে আঘাত লাগে। আমরা চিন্তা করি যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলো, যেই ভারত ষড়যন্ত্র করে আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলো, শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করলো, সেই ভারতকে, সেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর তো দরকার নাই। বাংলাদেশের অধিকাংশ জনগণ, মেজরিটি আপনাদেরকে সমর্থন দিয়েছে। দেশের জনগণ আপনাদেরকে বলছে ভোট দিয়ে যে আপনারা ক্ষমতায় যান, আমরা আপনাদের সাথে আছি। সুতরাং যে জায়গায় জনগণ আপনার সাথে আছে, সেই জায়গায় গুজরাটের কষায় নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো আপনার ভুল হয়েছে। তিনি যদি নাও আসেন, তার আমন্ত্রণ জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে, যারা নিয়েছে, আমরা সেটার প্রতিবাদ জানাই, আমরা তীব্র নিন্দা জানাই। এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যারা আজকে ক্ষমতা ছেড়ে দিবেন, তারা কেউ ভুলেও বিমানবন্দর যাবেন না। আপনাদের হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। যদি কোনো লুটপাট করে থাকেন, নতুন সরকার এসে যেন সবার আগে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের জবাবদিহিতা নিশ্চিত করে, যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিচার নিশ্চিত করে, কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারে কাউকে সেফ এক্সিট দেয়া যাবে না। এবং এ ব্যাপারে তারেক রহমানকে ভূমিকা রাখতে হবে। এবং আমরা তারেক রহমানকে অনুরোধ করব, আপনারা ক্ষমতা নেওয়ার পর অবশ্যই রাষ্ট্রপতির জায়গায় পরিবর্তন আনবেন। আমরা এই চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে দেখতে চাই না। আওয়ামী কোনো এক্সটেনশন, আওয়ামী কোনো প্রক্সিকে বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আওয়ামী লীগ প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা মনে করি আধিপত্যবাদ বিরোধী লড়াই জারি থাকবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার আসবে, বাংলাদেশের জনগণ তাকে সর্বাত্মক সমর্থন করবে। এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আওয়ামী লীগ, বাকশালী, মুজিববাদী যে কোনো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।